ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মেগাস্টার শাকিব খান প্রতি বছরই তার ভক্তদের জন্য নিয়ে আসেন একের পর এক ধামাকা, মাতিয়ে তোলেন প্রেক্ষাগৃহ। তবে এবার শোনা গেল ভিন্ন খবর। মায়া সিনেমার জন্য 2021-22 অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৬৫ লাখ টাকা পেয়েছিলেন এই ঢাকাই সিনেমার তারকা নায়ক। তবে ৩ বছর পেরিয়ে গেলেও তিনি সিনেমার কাজ শুরু করতে পারেননি। এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতাকে। অবশেষে তিনি অনুদানের পুরো টাকা সরকারকে ফেরত দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, নায়ক শাকিব খান সিনেমা বানানোর জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুদান পেয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। গত 12 মে তাকে একটি চিঠি পাঠানো হয়। যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে সময় বাড়ানো যায়। শাকিব কোনো আবেদন করেননি, তিনি নিজ উদ্যোগেই টাকা ফেরত দিয়েছেন। সচিব আরও জানান, যেসব প্রযোজক নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সিনেমার কাজ শেষ করতে পারেননি তাদের কাছে বারবার চিঠি পাঠানো হচ্ছে এবং কেউ কেউ টাকা ফেরতও দিয়েছেন। যারা এখনো ফেরত দেননি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মায়া সিনেমাটি পরিচালনার কথা ছিল হিমেল আশরাফের। 2022 সালে অনুদানের প্রথম কিস্তির টাকা উত্তোলনের পর সিনেমাটি আর এগোয়নি। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।